চাকরির পরীক্ষায় বারবার আসা এই সমস্ত অঙ্কগুলো নিয়ে আমরা খুব চাপে পড়ে যাই, কিন্তু এদেরকে সমাধান করা একদম সহজ। কি করবে, এই যে 99 আর এই 6, যখন এই ধরনের কোনো অঙ্ক থাকবে সরাসরি ওই 99 এর সঙ্গে একটা 6 তুমি গুণ করে দেবে, দিয়ে এর সঙ্গে কিছু একটা যোগ করবে। কি যোগ করবে, এই 6 এর অর্ধেক যোগ করবে, অর্থাৎ 3 যোগ করবে। চলো এবার আমাদেরকে গুণ করতে হবে, তাহলে আমরা গুণ করতে গিয়ে আমরা এটা চাপে পড়ে যাবো। ওর থেকে আমরা এটাকে 6 লিখে নিলাম, লিখে একটা -3 করে দিলাম। হলো, এবার আমাদেরকে এটা হচ্ছে 99। এবার দেখো এখান থেকে 6 যদি আমি কমন নিই 100 হয়ে যাবে। আমি এই টার্গেটটা করছি কারণ আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। এটা দেখো 100 হয়ে গেছে, তাহলে 600, ভালো করে শোনো, যে সে হয়ে যাবে, মুখে মুখে হয়ে যাবে। 600 থেকে 3 কম, 600 থেকে 3 কম মানে 599, 597, অর্থাৎ এখানে কিন্তু আমাদের হয়ে যাবে 597। এই যে শর্টকাট টেকনিকের মাধ্যমে অঙ্ক তোমরা শিখছো, তার জন্য কোন বই ফলো করবে তার কিন্তু লিঙ্ক আমরা এই ভিডিওর নিচেই একদম দেখতে পাবে। এখান থেকে শর্টকাট টেকনিকের মাধ্যমে অঙ্ক শেখার বই কিন্তু আমরা মেনশন করে রেখেছি, ঠিক আছে? ওই বইটা ফলো করো, তাহলে তোমরা কিন্তু শর্টকাট টেকনিকে অঙ্ক শিখতে পারবে। অথবা আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রেখে দাও শর্টকাট টেকনিকের মাধ্যমে অঙ্ক শেখার জন্য। তোমাদেরকে এই অঙ্কটা এইচডব্লিউ ছাড়লাম, তোমরা এটার উত্তর আমাকে একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমি তোমাদেরকে অপশনও দিয়ে দিলাম, প্রত্যেকে একটু কমেন্ট বক্সে এটার উত্তর প্রত্যেকে জানিয়ে দাও, যেটার উত্তর কি হবে। একই নিয়ম অনুযায়ী এটার উত্তর কি হওয়া উচিত সেটা আমরা প্রত্যেকে দেখবো তোমাদের কমেন্টগুলো। হ্যাঁ, চলো তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ক্লাসে। একটা ছোট্ট লাইক করে রাখো, থ্যাংক ইউ। বইয়ের লিঙ্ক ভিডিওর নিচে দেখো।